একজন আসিফ মাহমুদ, তার পিতার যে দাপট সে ডক্টর ইউনূসকে ফেল করা দিচ্ছে। ডক্টর ইউনূস তার পিতার কাছে কিচ্ছু না। এই যে বাংলা ভিশনের নিউজ দেখেন, একটা রিপোর্ট করছে, করাপশন রিপোর্ট, তার পিতা সরাসরি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। সে কিভাবে উপদেষ্টা থাকে? মাহফুজ কিভাবে উপদেষ্টা থাকে? বড় একটা দল আছে, এই দলের চাঁদাবাজিতে গ্রামগঞ্জে অস্থির হয়ে গেছে। কিছু কিছু উশৃঙ্খল পোলাপাইন এখন আরো বেশি করতেছে। যেমন আওয়ামী লীগের সময় যারা করছিল কিছু উশৃঙ্খল পোলাপাইন, এখন সেই উশৃঙ্খল পোলাপাইন জন্মাইছে ক্ষমতা যাওয়ার আগেই বড় একটা দলের সদস্য। উপদেষ্টা উনি বলছেন, উমামা, তিনি বলছেন যে এটা টাকা বাঁচানোর একটা মেশিন। তো আপনি বাচ্চাদের কেরিয়ার আর এদের কি আশা করবেন বলেন তো? যার যে আন্দোলন করছে বিসিএস ক্যাডার হওয়ার। স্যার, বেকার সংস্থা দূর না করলে চাঁদাবাজি বন্ধ করা খুবই মুশকিল। সরকারি সিস্টেমেই আমি দেখতেছি যে চাঁদাবাজির সিস্টেম করে দেওয়া আছে। যেমন দুই একটা উদাহরণ দেই আপনাদেরকে, সেটা হলো কি, আমি দেখলাম যে জমিনের খারিজ করা হাফ শতক যে কয় টাকা 1170 টাকা দিয়ে থুছে, আপনার এক দাগে 10 বিঘা থাকলেও 1170 টাকা দিয়ে থুছে, কিন্তু ওখানে তো সেন্টিগ্রেড করে থুছে 7,000 কি 8,000 টাকা ওখানে আপনার দিতে হবে। ওটা একটা সেন্টিগ্রেড করে থুছে আপনার পিডব্লিউডি বলেন আর এলজিডি বলেন, সরকারি টেন্ডার হয় ওখান থেকে নাকি আপনার অফিস 1-2% 5% পাওয়া যায়। তো ওগুলো তো মনে করেন যে ওই সিস্টেম করে রাখছে যে এখান থেকে এত পার্সেন্ট ওনারা মানে চাঁদা খাবে, এরকম আর কি। আর যাদের কাজ নাই, যাদের আপনার যে বেকারদের রাজনীতি করাই তো নিষেধ, তার কারণ ওরা তো বেকার, ওরা তো চাঁদাবাজি করবে। যার কর্ম নাই তার রাজনীতিও নাই, যার কর্মর ব্যবস্থা করে দিবেন আপনারা, আশা করি তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যে আপনি বললেন যে ছাত্ররা রাজনীতিতে জড়িয়ে ভুল করছে, তো ছাত্ররা প্রতিবারই তো জীবন দিয়েছে, প্রতিবারই আন্দোলন সংগ্রাম করেছে যখনই স্বৈরাচারের উৎপত্তি হয়েছে। আপনারা কি শুদ্ধ হয়েছেন? আপনারা কি সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন? ফিরে আসেন নাই। সেই জন্য বারবার জীবন দেবে, বারবার আপনারা এই নোংরা রাজনীতি 71 থেকে আজও পর্যন্ত করবেন। সেজন্য এখন ছাত্ররা দেখেন নতুন কোনো বন্দোবস্ত বা নতুন কোনো রাজনীতি করে কোনো পরিবর্তন আনা যায় কিনা, দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় কিনা। আর আমি আমার একটি মতামত দেব যে আমি মনে করি পুরান বন্দোবস্ত, পুরান সিস্টেম বাদ দিয়ে নতুন এই যে পিআর পদ্ধতি, এই পদ্ধতিতে নির্বাচন করে জাতি দেখতে চাই, এই পদ্ধতি নির্বাচন করে দুর্নীতিবাজ কিছু কমে কিনা এই দেশ থেকে। আমরা বর্তমানে যে বড় একটা দল আছে, এই দলের চাঁদাবাজিতে গ্রামগঞ্জে অস্থির হয়ে গেছে। কিছু কিছু উশৃঙ্খল পোলাপাইন এখন আরো বেশি করতেছে। যেমন আওয়ামী লীগের সময় যারা করছিল কিছু উশৃঙ্খল পোলাপাইন, এখন সেই উশৃঙ্খল পোলাপাইন জন্মাইছে ক্ষমতা যাওয়ার আগেই বড় একটা দলের সদস্যরা। বাংলাদেশ আপনি দেখেছেন জামাত ইসলামের যে আমির, উনি বলেছেন, বেশ কিছু জনসভায় বলেছেন কোরআন সুন্নাহ আলোকে দেশকে গঠন করা হবে। প্রশ্ন হচ্ছে, ভিন্ন মতদর্শের যারা এই দেশে বসবাস, তাদের জন্য কোন আইন পরিণত হবে? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, AKM পাটোয়ারি জনাব, আপনি আমার সালাম গ্রহণ করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা 17 বছরের শাসন আমল দেখেছি, আমাদের সৌভাগ্য হয়েছে জুলাই আন্দোলন দেখার, আমাদের সৌভাগ্য হয়েছে সরকার পরিবর্তন হওয়ার যে ধারাটা সেটা দেখার। আপনি কি মনে করেন 18 কোটি মানুষের যে প্রত্যাশা নিয়ে যে পরিবর্তনের আশা ছিল, সেই আশায় কি আমরা কি পরিণত হতে পেরেছি? আসলে কোনো রাজনৈতিক দলের না, সমস্যা হচ্ছে এই জায়গাটাই। তো আমরা আসলে কথা বললে মানে এই বলবে জামাত, খানিকক্ষণ পরে বানাবেন আওয়ামী লীগ, খানিকক্ষণ পরে বানাবেন বিএনপি, মানে মহা বিপদ। এই যে দেখেন আপনার একজন উপদেষ্টা, মানে আপনারা যদি টক শো আলোচনা করছেন, আমি আপনাদের আলোচনা A to Z শুনি, কিন্তু আপনারা টক শোতে একজন উপদেষ্টা ইজ এ মিনিস্টার, সে বলছে নতুন একটা দলের সবাই বিভিন্ন প্রকার করাপশনের সাথে যুক্ত এবং সে ওটা প্রকাশ করবে। সে একটা মিনিস্টার, কিন্তু এটা বাচ্চা খেলা না। তো আপনি তো খেলা করছেন দেশ নিয়ে। আপনি যখন এটা বলবেন, দুদক সাথে সাথে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল। তার কাছ থেকে কি কি তথ্য আছে, কোন তথ্যের ভিত্তিতে তুমি এগুলা বলছো, তোমার তথ্য দিতে হবে। দুদক করছে, গেছে, যাবে না। এটি দেশ নিয়ে ভাই খেলা হচ্ছে, খেলা। কে কত কার থেকে কে কত। এই যে দেখেন জামাত ইসলাম, আপনি যে বলছেন দাউদ, আপনি তো বলছেন যে উপদেষ্টা, এটা তো নতুন না। এই উপদেষ্টা মানে পুরনো উপদেষ্টা দুজন তো এর আগে অনেক কিছু বলেছে। দেখেন এই যে আপনার আরেকজন আসিফ মাহমুদ, তার পিতার যে দাপট সে ডক্টর ইউনূসকে ফেল করা দিচ্ছে।
ডক্টর ইউনূস তার পিতার কাছে কিচ্ছু না। এই যে বাংলা ভিশনের নিউজ দেখেন, একটা রিপোর্ট করছে, করাপশন রিপোর্ট, তার পিতা সরাসরি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। সে কিভাবে উপদেষ্টা থাকে? মাহফুজ কিভাবে উপদেষ্টা থাকে? ভাই হাসিনা দুনিয়ার খারাপ, আমরা রাত দিন 24 ঘন্টা আপনার এখানে এসে আমরা হাসিনার এগেনস্টে কথা বলছি, আমাদেরকে জামাত শিবির বলে গালি দিচ্ছে। ওকে, দেশটা ভাই জামাতের কাছেও না, বিএনপির কাছেও না, আমরা কোনো পক্ষ না, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা ডক্টর ইউনূসের কাছে জানতে চাই কেন এরা উপদেষ্টা থাকবে, কোন অধিকারে আপনি এদের কেরিয়ার ধ্বংস করলেন, কোন অধিকারে প্রতিটা মন্ত্রণালয়ে বাচ্চা শিশুরা কমিটিতে থাকে, কোন অধিকারে একজন সচিব 35-40 বছর এক্সপিরিয়েন্স, এই যে এখানে আছেন ডক্টর একজন, ওনাকে যদি আমি ওনার ছেলের বয়সী, আমি যদি ওনাকে ডিরেক্ট করতে চাই, উনি খানিকক্ষণ হেসে আমারে মনে করেন গেম খেলে দেবে, আমি তো বুঝি না। তো এটাই হচ্ছে, আপনি বাচ্চা বাচ্চা মানুষরা বানাচ্ছেন, দেশ সংস্কার হবে, রিফর্মের কি বোঝে বলেন তো? এই যে ডক্টর মাহফুজ রে আপনি একদিন আপনার টক শোতে আনেন, ওকে আমি শিখাবো রিফর্ম কাকে বলে, ও রিফর্মের কিছুই বোঝে না। এই যে আসিফকে নিয়ে আসেন, যারা আপু শোনেন, একটা জিনিস শোনেন, আপনারা যারা টক শো করেন, আমি খুব রেসপেক্ট সহকারে বলি, যারা বাংলাদেশের ট্যালেন্ট আছে তারা কখনো রাজনীতিতে যায় না। তারা কখনো যে আমারে মেরে ফেলেন, যে আমারে ভাই তুই প্রতি মাসে এত টাকা দেবো, রাজনীতিতে আসবো না ভাই, কারণ ওখানে পলিউশন, আমি জানি ওখানে পলিউশন। আপনি তো আপনার কথা বলবেন, কিন্তু মানে যে কথা নিয়ে আপনাদের সোচ্চার হওয়ার কথা, ডক্টর ইউনূসকে প্রশ্নের মুখে ফেলেন, কেন এইগুলা রাখছেন আপনি? এখনই আপনার যেহেতু মাহফুজ দায়িত্ব নিয়ে বলছে একটি নতুন দলের, আমি আবার কোট করছি, প্রথম আলো রিপোর্ট দেখেন, একটি নতুন দলের বেশিরভাগ সবাই দুর্নীতিগ্রস্ত। নিশ্চয়ই একজন উপদেষ্টা হিসাবে এই কথা যখন বলছেন, তখন তার হাতে তথ্য আছে, তথ্য তাকে দিতে হবে, যে কোনো ভাবে তথ্য দেন। মাহফুজের ভাই 6 কোটি টাকার হচ্ছে, এটা তদন্ত হয়নি বলে বনিয়ামিন, তিনিও রাজনীতিবিদ না, তিনি বলছেন এটা এটা তদন্ত হচ্ছে বলে আমি আর ডিটেলসে গেলাম না। আপনি তার বিরুদ্ধে ফাটাই ফেলছেন, আচ্ছা ওকে, সমস্যা নাই, কিন্তু আপনি সাথে সাথে একজন বাচ্চা, একজন ছোট বাচ্চার একজন উপদেষ্টা হয়ে বাচ্চা সুলভ আচরণ করলেন, এটা তো আপনার উপদেষ্টা পদ থাকার কথা না। আবার দেখেন উম্মে ফাতিমা, উম্মে কি জানি ওর আরেকজন মেয়ে উপদেষ্টা, উনি বলছেন উমামা, তিনি বলছেন যে এটা টাকা বাঁচানোর একটা মেশিন। তো আপনি বাচ্চাদের কেরিয়ার আর এদের কি আশা করবেন বলেন তো? যে আন্দোলন করছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিসিএস ক্যাডার, প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিই। বিসিএস বৈষম্য নাকি? বিসিএস ক্যাডারটা একটা বৈষম্য না? একজনের এত প্রশ্ন নিলে তো আলোচক হিসেবে আনা দরকার তাদেরকে। না, আমি আলোচনা করছি না, আপনারা যারা রাজনীতি করছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, বিনীত রিকোয়েস্ট ভাই, না দর্শক শ্রোতারা প্রশ্ন করবে, মন্তব্য দিবে না তো, তাহলে আলোচক হিসেবে আসতে হবে। পাটোয়ারি ভাই, পাটোয়ারি সাহেব, আপনি হয়তো আমাকে আগে দেখেননি, আগে টক শো করেননি বলে দেখেন না, আমি আপনার কথা অসত্যতা বলছি না, তারা সবাই আমাদেরকে প্রশ্ন আর আলোচনা এক জিনিস না তো। আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনাকে প্রশ্ন করছি না, আমি ডক্টর মাহফুজ সরওয়ার, যিনি আমার ভাষাটা বুঝতে পারছেন, যে মোস্তফা সরওয়ার, সরি, ওনার ভাষাটা, আমি ওনাকে প্রশ্ন করছি যে ইনি ডক্টর ইউনূসকে আপনারা কেন প্রশ্ন করছেন না যে মাহফুজ এই বাচ্চাদের কেন উপদেষ্টা পরিষদে রাখছেন, এটার উত্তরটা দিবেন।